আর কি রিস্ক নিয়ে চলে আসছি। জি স্যার, ক্রিয়েটিভ আইটির কয়েক আইডি ওয়ালা কয়েকজনকে দেখলাম আমার সাথে বাসে উঠতে। হুম, আচ্ছা ঠিক আছে, অলরেডি আপনাদেরকে রেকর্ড পারমিশন দেওয়া হয়ে গেছে। যারা রেকর্ড পারমিশন চেয়েছিলেন আপনাদেরকে রেকর্ড পারমিশন অলরেডি ডান। আচ্ছা, স্যার তো আমরা, জি স্যার। সাদুজ্জামান পাইনি এখন। সাইদুজ্জামান পান নাই? এই তো দিয়েছি জি না স্যার আপনাকে, এখন দিয়েছি দেখেন। যারা জি হ্যান্ড রাইজ স্যার, করেছিলেন তাদের জি সবাইকে দেওয়া পাইছি। হয়েছে। আর স্যার আর মেহেদী কারো হাসান প্রয়োজন দেওয়া হয় নাই আছে? স্যার। মেহেদী হাসান, মেহেদী এটা হাসান, দেন না স্যার, মেহেদী হাসান। কম্পিউটার থেকে। ও, কই, খুঁজেই তো পাই না আপনারে। স্যার আমি তো আছি স্যার। আচ্ছা, নাসিফ আহমেদ আপনাকে দেওয়া হয়েছে। মেহেদী হাসান স্যার, এই স্যার যে হাতে হাতে ট্যাটু দিচ্ছেন তো এই জন্য খুঁজে পেতে কষ্ট। এই যে দিয়েছি, এখন পেয়ে দিয়েছি। স্যার আর কারো লাগবে? স্যার স্যার সঞ্চয় ফেরদৌস, যদি রেকর্ডিং পারমিশনটা দিতেন। সঞ্চয় ফেরদৌস। সঞ্চয়, জি 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 স্যার, আপনাকে দেওয়া হয়ে গেছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনাদের সাথে আজকে থেকে নতুন একজন জয়েন হয়েছে, এতদিন ছিলেন না। তো আমি বা অ্যাটেন্ডেন্সের সময় বলে দিব না, এই তো কষ্ট করে তাকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিয়েন, হ্যাঁ? আমাকে একটু ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিন স্যার। আপনাকেও? আপনি অ্যাড হন নাই? না, আমি কোনো অ্যাড করতে পারিনি। এই ওনারা অ্যাড করেন না কেন আপনারা? আচ্ছা স্যার, আজকে অ্যাড করে দিবেন, হ্যাঁ? আজকেই অ্যাড করে দিবেন, টেনশন নাই। আর একটা বিষয়, আপনাদেরকে লিড দিয়েছিলাম, সে লিড কই আমার? মাত্র 4জন না 5জন দিয়েছেন, বাকিরা কই, দেন না কেন? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন না স্যার। ওই লিটে আমি মেল করছি, কিন্তু মেল করার পরে আরেকজনের আগ্রহ প্রকাশ পাইছি, কিন্তু আমি কি করব? বুঝি নাই। কারণ আমি 4 জনের নাম উল্লেখ করছি, কিন্তু ওই লিডটা আপনাকে মেল করার পরে আরেকজনের সাথে আলোচনা করতে উনি আগ্রহ প্রকাশ করছে, কিন্তু ওনার নামটা তো দিতে তাতে পারিনি। কি হয়েছে? আবার আর ওই ফাইল তো আপনার কাছে আছেই, ওটা ডাউনলোড করা আছে না, ওটার মধ্যে আরেকজনের নাম ঢুকে আবার পাঠিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। জি স্যার। স্যার আগামী আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি, তো বললাম যদি 30 জন হয় এরকম আগ্রহ প্রকাশ করে যে 30 জন আছে ফ্রিতে শিখতে চায়, দেন না 30 জন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা দেওয়া হয়নি স্যার রেকর্ড পারমিশন। আব্দুল হালিম দেওয়া হয় না? না, আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আব্দুল হালিম, আহ এই তো স্যার, আপনারা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর কারো? স্যার ওই ফাইলটাকে আরেকবার একটু শেয়ার করা যায়? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই, আমি করে দিব না, একটু পরে ক্লাস শেষে আমাকে মনে করে দিন, হ্যাঁ? ঠিক আছে, দেখা যায় আমার স্ক্রিন? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিকটা কি? আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে, আমরা লাস্ট এই পর্যন্ত দেখেছিলাম তাই না? আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়? একটা অবজেক্টকে ধরে সেটাকে রিফ্লেক্ট করা, একটা অবজেক্টকে ধরে ঘোরানো, পেঁচানো ইত্যাদির মানে যে কাজগুলো আছে সেই সব কিছুকে একত্রে আমরা কি বলতে পারি? ট্রান্সফরমেশন। একত্রে কি বলতে পারি? ট্রান্সফরমেশন। মোস্তফা স্যার আপনাকে দিয়েছি তো রেকর্ড পারমিশন? হ্যাঁ, নাশিদ আপনাকেও দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা যাই হোক, ট্রান্সফরমেশন। তো এবার আমরা আসবো, আমাদের প্রথমে আছে ইন্ট্রোডিউসিং অবজেক্ট ট্রান্সফরমেশন, সিলেক্ট এন্ড ট্রান্সফর্ম প্যানেল। কি বলছে? ট্রান্সফর্ম প্যানেল, কিভাবে প্যানেল থেকে এটাকে ট্রান্সফর্ম করতে হয় এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলেন আগে একটা অবজেক্ট তৈরি করি। চলে আসছি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি একটু আগে ইলাস্ট্রেটরটা হচ্ছে অন করে রেখেছিলাম, সো আমি ইলাস্ট্রেটরে আসছি। আমি এখানে একটা ফিলে কালার দিয়ে দিব, যে কোনো একটা কালার দিতে পারি আমি আমার ইচ্ছা মতো। দেন একটা রেক্টাঙ্গেলে গেলাম, রেক্টাঙ্গেলে গিয়ে আমি একটা শেপ ড্র করলাম। বুঝছি যতটুকু নাকি? জি স্যার। ওকে, এখন ট্রান্সফর্ম কিভাবে করে? আমি প্যানেলের কথা যেহেতু বলছে, উইন্ডো থেকে দেখেন লেখা আছে ট্রান্সফর্ম, দেখতে পাচ্ছি? আমরা জানি প্যানেল মানে হচ্ছে উইন্ডো থেকে আমরা যা পাই তাই সবই কি আমাদের প্যানেল। তো আমি উইন্ডো থেকে ক্লিক করলাম, ট্রান্সফর্ম, চলে আসছে প্যানেল। জি স্যার। এখন ট্রান্সফর্মের কাজটা কি, বা ট্রান্সফর্ম দিয়ে কি করে মূলত, এটা হইতেছে মূল ফ্যাক্ট। মূলত ট্রান্সফর্ম দিয়ে যে কোনো একটা অবজেক্টকে ছোট অথবা বড় করা যায়। আমি আবারও বলছি,
ট্রান্সফর্ম দিয়ে মূলত যে কোনো একটা অবজেক্টকে ছোট বা বড় করা যায়। কিভাবে? উইথ এবং হাইট থেকে ছোট বা বড় করা যায়। আপনি চাইলে এই একটা কর্নার থেকে করতে পারবেন, আপনি চাইলে মাঝখান থেকেও করতে পারবেন। সবকিছুই কার উপর? আপনার উপর নির্ভর করবে। বুঝতে পারছি? জি স্যার। গুড। আমরা দেখেন যখন এই ট্রান্সফর্মে করতে যাব, আমি যদি একটু এমন হয় লাইক আমি একটু বাইরে ক্লিক করলাম, যখনই বাইরে ক্লিক করেছি আমার ট্রান্সফর্ম কিন্তু এখন আর কাজ করছে না, বাট যখনই অবজেক্টে ক্লিক করেছি চলে আসছে কি আমার ট্রান্সফর্ম। এক্স ওয়াই দ্বারা বোঝায় ভূমি অক্ষ আর হচ্ছে আমার ওই ডান বামের, এক্স বলতে ডান বাম আর ওয়াই মানে হচ্ছে উপর নিচে, ঠিক আছে, সেই অক্ষটা। এরপরে উপরে এইখানে ডান পাশে আছে কি উইথ আর হাইট। উইথ কোনটা? এইটা। হাইট কোনটা? এইটা। এতটুকু তো পারি নাকি? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন এখানে 9টা পয়েন্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। জি স্যার। এই 9টা পয়েন্টকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। এই 9টা পয়েন্টকে কি পয়েন্ট বলে? রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট। আমার একটা অবজেক্টের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মানে একটা রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছি এটার অ্যাঙ্কর পয়েন্ট 4টা, কিন্তু রেফারেন্স পয়েন্ট 9টা। অ্যাঙ্কর পয়েন্ট কোনটা? 1 2 3 4। আর রেফারেন্স পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 9। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি রেফারেন্স পয়েন্ট, এখন প্রশ্ন হচ্ছে রেফারেন্স পয়েন্ট দিয়ে স্যার কি করব আমরা? রেফারেন্স পয়েন্ট কি দরকার আমাদের? চলেন দেখি। রেফারেন্স স্যার একটা প্রশ্ন। আর সাউন্ড নেই। সাউন্ড মিউট হয়ে গেছে। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? ও স্যার তো নাই। কি ব্যাপার? স্যার কি কোনো কারণে লিভ নিয়েছে নাকি? কারো কাছে কি স্যারের ফোন নাম্বার আছে? তাকে একটা কল করে দেখা যেতে পারে। গ্রুপে এটাতে জুমে মেসেজ করলে তো লাভ নেই, দেখবে না। কাজী শুভ ভাই বোধহয় হোস্ট এখন। জি ভাই, অটো হোস্ট হয়ে গেছি আমি। হ্যাঁ, ওই লিভ নিলে অটোমেটিক্যালি যে কোনো একজনকে র্যান্ডমলি হোস্ট করে দেয়।
যদি স্যার ঢোকার চেষ্টা করে তখন একটু অ্যাপ্রুভ করে দিন। জি জি অবশ্যই। আজকের জন্য আপনি হোস্ট হয়ে থাকেন, কিছু শেখান সবাইরে। স্যারের ফোন নাম্বার কি কারো কাছে নাই? আমি তো কিছু পারি না ভাই। মেসেঞ্জার জিজ্ঞেস করেন কেউ। একটা নাম্বার দেওয়া ছিল না? না স্যার সম্ভবত নাম্বার শেয়ার করেননি। ওই না, ওই ওটা যে স্যারের। জেসিকা নাকি উনি একটা ফোন দেওয়া দিতে পারে। উনি তো আসলে সাপোর্টার, কিন্তু করা আছে। জেসিকা আপু কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমে। কিন্তু স্যার তো লিভ নেওয়ার কথা না। না হয়তো ইলেকট্রিসিটি চলে যায়, যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে তো বন্ধ হয়ে গেলে তো অটোমেটিক্যালি আরেকজন কি করে দিবে। হ্যাঁ সেটাই হতে পারে, আমরা একটু দেখি। আর না হলে জেসিকা ম্যামকে ফোন দেওয়া যায় একটা। একটু ওয়েট করি, আগে ফোন না দিই। ওকে। কথা শোনা যাবে। আজকে স্যারের নাম্বারটা নিতে হবে, স্যারকে বলতে হবে যে স্যার আপনার নাম্বারটা দেন। আজকে পাওয়া গেল না। ভাইয়া আমাদের মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন কে? মেসেঞ্জারে তো এখন অনেককে অ্যাডে করেনি। হ্যাঁ আমি অবশ্য রিকোয়েস্ট দিছি, আমাকে অ্যাড করা হয় নাই। মেসেঞ্জারে কি লিংকটা আছে আপনার কাছে?
হ্যালো, দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোথায় ছিলাম আমি? মুড হারায় ফেলছি এখন। নেটটা হারায় নেটটা একটু গেছিলেন? ডিস্টার্ব না, হারায় যাই নাই, হারায় যেতে মানে নিছিলাম আর কি কেবলই। আল্লাহ, কোনো প্রবলেম স্যার? না ঠিক আছে, সমস্যা নেই। নেটে একটু ডিস্টার্ব দিয়েছিল হুট করেই, আর এখন এখন আবার ওই ফোনের ওয়াইফাই থেকে কানেক্ট করে দেন ইয়া করতেছি। আচ্ছা ঠিক আছে, তো শুরু করি আমরা। যেটা বলতেছিলাম আমি আমার ট্রান্সফর্মের সরি এক্সট্রিমলি। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে আমার এই রেফারেন্স পয়েন্টের মূলত কাজটা কি? রেফারেন্স পয়েন্টের মূলত কাজ হচ্ছে যে আমি যেই পয়েন্টে আমার ক্লিক থাকবে সেই পয়েন্ট থেকে এটা লক থাকবে, সেই পয়েন্ট থেকে এটা কি থাকবে? লক থাকবে। লাইক দেখেন এই যে এটা নিচে কি আমার লক করা। এখন আমি যদি এই অবজেক্টটাকে উইথ থেকে একটু চেঞ্জ করি, লাইক ধরেন না যে কোনো, ধরেন এখানে 4 ইঞ্চি প্রায় 5 ইঞ্চির মতো আছে, লাইক আমি 3 ইঞ্চি দিয়ে ইন্টার দিলাম। দেখেন তো এই কর্নারটাকে কি নড়াচড়া করছে? না স্যার। দুই পাশ থেকে চলে আসছে। বলতাম স্যার তাহলে হাইটটা একটু কমায় দেখান তো আমারে। চলেন হাইটটা একটু কমায় 2 ইঞ্চি দিলাম, দিয়ে জাস্ট ইন্টার দিলাম। দেখেন তো উপর থেকে নিচের দিকে নেমে আসছে, তাই না? জি স্যার। আমার এই পয়েন্ট কিন্তু নড়াচড়া করে নাই। আবার আমি যদি ধরেন মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে, তার মানে কি মাঝখানটা হচ্ছে কি আমার রেফারেন্স পয়েন্ট। এবার যদি আমি এখান থেকে বাড়াই বা কমাই, উইথ দিলাম 4 ইঞ্চি, হাইট দিলাম ধরেন 10 ইঞ্চি, যাই করি মাঝখানেরটা কিন্তু যেমনটা তেমনই, মাঝখানটা কিন্তু বিন্দু পরিমাণও নড়াচড়া করে নাই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই হইতেছে বলতো রেফারেন্স। স্যার জি স্যার বলেন। স্যার সকল প্রকার অ্যাঙ্কর পয়েন্ট কি স্যার রেফারেন্স পয়েন্ট হতে পারে? না না, সকল অ্যাঙ্কর পয়েন্টই রেফারেন্স পয়েন্ট, তবে সকল রেফারেন্স পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট না। আমরা জানি আমাদের একটা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট হয় কয়টা? 4টা, কিন্তু রেফারেন্স পয়েন্ট কয়টা? 9টা। বুঝতে পারছি এবার? জি স্যার। লাইক এই যে মাঝখানের এইটা 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 এই যে এইটা, এগুলা কিন্তু আমার কি না? অ্যাঙ্কর পয়েন্ট না, বাট এগুলা কি আমার রেফারেন্স পয়েন্ট। বুঝতে পারছি? আমার ডান পাশে আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে লিংক। এটার নাম কি? লিংক। এটার কাজ কি? মূলত এটার কাজ হচ্ছে যে আপনি যখন লিংকটা অন করে দিবেন তখন আপনি উইথ আর হাইট একটার পরিবর্তন করলে অটোমেটিক দুইটার পরিবর্তন ঘটে যাবে। অর্থাৎ এটা হচ্ছে রেশিও মেইনটেইন করবে। লাইক ক্লিক রাখলাম, এখন দেখেন লিংক অন। এখন আমি যদি এখান থেকে বড় বা ছোট যাই করি না কেন, দেখছেন অটোমেটিক দুইটা হইতেছে। আমি কিন্তু কমাইতেছি হাইট, বাট হইতেছে কয়টা? দুইটাই। দুইটা। রিজনটা কি? আমি এখান থেকে লিংকটা অন করে দিয়েছি। এবার যদি অফ করে দিই, এবার যদি দেখি, এবার শুধু হাইট। আবার যদি উইথের মধ্যে যাই, জাস্ট আপেরও ক্লিক করে ধরে রাখছি। তাহলে বুঝতে পারছি বিষয়টা কি দাঁড়াইছে এখানে? জি স্যার। পারবো সবাই? ইনশাআল্লাহ। 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 আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এরপরে আছে আমার ডুপ্লিকেটিং অবজেক্ট। একটা অবজেক্টকে ডুপ্লিকেট কিভাবে করব? আমরা একটা অবজেক্টকে ডুপ্লিকেট করবার জন্য শর্টকাট কি বলেন তো? কন্ট্রোল সি। হ্যাঁ, আমরা পাওয়ার পয়েন্টে যখন কাজ করেছিলাম ডুপ্লিকেট করবার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমরা ড্র্যাগ করেছিলাম, তাই না? জি স্যার। কিন্তু ইলাস্ট্রেটর বলে তুমি কন্ট্রোল ধরে না, বরং অল্টার ধরে ড্র্যাগ করো। এটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে অল্টার ধরে ড্র্যাগ করতেছি। দেখেন তো একটা কপি হয়েছে আমার। জি স্যার। জি স্যার। ওকে, কিন্তু কথা হচ্ছে এই ডুপ্লিকেটের কথা কিন্তু আমার মডিউলে বলে নাই। মডিউলে কোন ডুপ্লিকেটের কথা বলছে দেখি আমি একটু। মডিউলে বলছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস অন অল আর্টবোর্ড। এখানে একটা মিস্টেক আছে, সেটা আমি বলে দিব। হইতেছে কি আমার পেস্ট ইন ফ্রন্ট, একটা নাম কি? পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট লিখে রাখি। একটা নাম হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, আমি বুঝাই দিব, একটু নোট করি আগে। একটা নাম হচ্ছে কি পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট মানে হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, লিখে রাখি। পেস্ট ইন ফ্রন্ট যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। এরপরে আছে পেস্ট ইন ব্যাক, বিএসি কে ব্যাক। পেস্ট ইন ব্যাক মানে হচ্ছে কন্ট্রোল বি, বি ফর ব্যাক।
লিখছি? আরেকটার নাম হচ্ছে পেস্ট ইন প্লেস অল ইন আর্টবোর্ড। এটা হচ্ছে কন্ট্রোল ভি। তারপর আরেকটা এই যে এখন যেটা আছে আমার পেস্ট ইন প্লেস মানে হচ্ছে মানে আমার উইন্ডোর সেন্টারে, এটা হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি মানে কি? কন্ট্রোল ভি মানে হচ্ছে যে ভিতে ভ্যান গাড়ি, যেটা কন্ট্রোল ভি পেস্ট। বুঝছি? ওকে, এবার চলেন আমরা দেখি কি করা যায়। এই তিনটা বলতে কি বোঝাচ্ছে? পেস্ট ইন ফ্রন্ট মানে কি? আগে কপি করতে হবে। ধরেন এই যে অবজেক্টটাকে আমি নিলাম, আমি একটু জুম করে নেই, একটু না বুঝলে প্রশ্ন করেন। হ্যাঁ, অবজেক্টটাকে নিলাম, নিয়ে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল সি, কপি করলাম। এখন একটা আছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ মানে কি? পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট মানে হচ্ছে আমি যেখান থেকে কপি করি না কেন ও পেস্ট হবে কোথায়? সবার উপরে। সবার উপরে। আমি কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল এফ, পেস্ট কিন্তু হয়েছে। বোঝা যায় না কেন? দুইটা কালার, দুইটা একই কালার, আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এবার যদি এখানে একটু সরাই, দেখেন তো। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। গুড। স্যার একটু আরেকবার দেখাবেন? আরেকবার? হ্যাঁ অবশ্যই দেখাবো, কেন না। এই যে অবজেক্টটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল সি। কন্ট্রোল সি মানে কি? কপি। এরপরে আমি এখন পেস্ট করব। কোথায় পেস্ট করব? পেস্ট ইন ফ্রন্ট, সবার উপরে দিলাম কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট করলাম। আমি যদি একটু অ্যারো দিয়ে একটু নিচের দিকে নামাই, একটু নিচের দিকে নামাইলাম, এবার যদি একটু কালার দিই, দেখতে পাইছেন? তাহলে আমার পেস্ট হয়েছিল কোথায়? উপরে। ফ্রন্টে। উপরে, ফ্রন্টে পেস্ট হয়েছে। এর জন্য এটা শর্টকাট হচ্ছে কি? কন্ট্রোল এফ। আমি যেখান থেকে কপি করছি সেখানেই সবার উপরে ওকে আমি পেস্ট করেছি। ক্লিয়ার? নেক্সট, এরপরে আমার আছে কন্ট্রোল বি। বি মানে কি? ব্যাক। পেস্ট ইন ব্যাক। এটাকে ধরলাম আবার আগের মতো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন দিলাম কন্ট্রোল বি। বিফোর কি? ব্যাক। কালারটা আবার আমি চেঞ্জ করলাম, আগের কালারে দিলাম। এই একটু বটম অ্যারো দেই, মানে ডাউন অ্যারো, দেখেন তো নিচ থেকে বাইর হইতেছে, তাই না? তার মানে কি আমার এটা পেস্ট হয়েছে কোথায়? নিচে, ব্যাক, সবার নিচে পেস্ট হয়েছিল। একটা শর্টকাট কি? কন্ট্রোল বি। বি মনে থাকবে? জি স্যার। এখন বলতে পারেন স্যার আমরা তো পাওয়ার পয়েন্টে কন্ট্রোল ভি দিয়ে শিখছি, তাহলে এখানে কন্ট্রোল ভি কেন দিচ্ছি না, তাই না? আচ্ছা চলেন আমরা দেখি কন্ট্রোল ভি দিলে এখানে কি হয়। আমি অবজেক্টটাকে ধরলাম, আমার অবজেক্টটা কোথায়? এই কর্নারে। আমি যদি এই অবজেক্টটাকে এবার কপি করি, ধরলাম কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল সি, এবার যদি আমি সেই পাওয়ার পয়েন্টের মতো কন্ট্রোল ভি দেই, দিলাম কন্ট্রোল ভি, পেস্ট কোথায় হয়েছে? অন্য একটা জায়গায়, তাই না? জি। কোথায় হয়েছে? এটা যদি আমি একটু সংজ্ঞা অনুযায়ী বলি, তাহলে এটা বলে উইন্ডোর সেন্টারে। কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট হবে, তবে কোথায়? আমার উইন্ডোর সেন্টারে। কোথায়? সেন্টারে। উইন্ডোর সেন্টারে। উইন্ডোর সেন্টারে। মনে থাকবে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তিনটা পেয়ে গেলাম, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন উইন্ডো সেন্টার বা আর্টবোর্ড সেন্টার, যাই বলেন, ঠিক আছে? এরপরে আমি যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ, লক, হাইট। আচ্ছা এতটুকু তো বুঝতে পারছি সবাই নাকি? জি জি স্যার। গুড। এরপরে আমি যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ, লক এন্ড হাইট। গ্রুপ মানে কি? পাওয়ার পয়েন্টে তো দেখছেন গ্রুপ মানে কি? এগুলো অবজেক্টকে একসাথে একত্রে করা। এক কথায় একাধিক অবজেক্টকে একত্রিত করা, তাই না? যাতে স্যার কপি করার সময় সবগুলো একসাথে কপি হয়। হ্যাঁ সেটা যে কোনো কারণে হইতে পারে, তবে এক কথায় বলতে পারি কি আমরা, যে সবগুলো অবজেক্টকে একত্রিত করাই হইতেছে কি আমার, মানে একাধিক অবজেক্টকে একসাথে দলবদ্ধ করাই আমার কি? গ্রুপ করা, তাই না? গ্রুপ। জি স্যার। লাইক এখানে দেখেন আলাদা আলাদা অনেকগুলো অবজেক্ট আছে। আমি বললাম তোমরা যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট একসাথে হয়ে যাও, মানে একটা হয়ে যাও। ধরেন এখানে প্রতিটা আলাদা আলাদা আছে, আমি সবগুলোর একত্রে ধরলাম। শর্টকাট পাওয়ার পয়েন্টও যা দেখছেন এখানেও তাই, কন্ট্রোল জি। কি হবে? কন্ট্রোল জি। দিলাম কন্ট্রোল জি, অলরেডি গ্রুপ ডান। একটু মজার বিষয় দেখেন, এখন আপনি ওদেরকে যেখানেই ড্র্যাগ করেন না কেন ওরা বলতেছে আমরা গেলে একসাথে যাব, থাকলেও একসাথেই থাকবো। বুঝাইতে পারছি? জি স্যার। এখন আনগ্রুপ করতে হইলে সেম পাওয়ার পয়েন্টের মতন কন্ট্রোল শিফট জি, শর্টকাট কি? কন্ট্রোল শিফট
জি জি জি। এছাড়াও আপনি চাইলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে দিতে পারেন কি আনগ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক করে কি দিতে পারি গ্রুপ আনগ্রুপ আনগ্রুপ। সো আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে সেটাই ব্যবহার করতে পারেন, পারা যাবে। জি জি স্যার দিলাম আনগ্রুপ করে। তাহলে গ্রুপ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? দেখি তো আসলে ক্লিয়ার কিনা, একটু দেখি দাঁড়ান। ফারজানা ম্যাডাম আছেন? ফারজানা ম্যাডাম আচ্ছা। হ্যালো স্যার। নিশিতা আছেন? হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি। স্যার একটু কথা ছিল স্যার। বলেন বলেন। স্যার আমার এলাকায় তো স্যার লোডশেডিং, আজকে আমি স্যার ফোন দিয়ে ক্লাসে জয়েন হয়েছি, আমার ফোনে মাত্র 2% চার্জ আছে স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে আপনি যান, সমস্যা নেই। এই ক্লাস ভিডিওটা স্যার ভিডিও আমি দেখে নিব স্যার, ঠিক আছে? ওকে ওকে আচ্ছা স্যার ওকে আমার এটিএম লিস্টে স্যার একটু প্রেজেন্ট দিয়ে দিয়েন স্যার, হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু নাশিতা আলাইকুম। উর্মি, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার বয়স মিউট করা কেন? কথা বলেন, এসএমএস দিলে বোঝা যাবে, বুঝাবো কতক্ষণে? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, বলেন তো আনগ্রুপ করার শর্টকাট কি নিশিতা ম্যাডাম? স্যার আমি আনগ্রুপ করারটা ভালো মতো শুনিনি, একটু আরেকবার বলবেন? হ্যাঁ এই তো বলেন, শুনেন না, জিজ্ঞাসা করছেন। স্যার এটাই তো করতে নিছিলাম, এই তো। আচ্ছা, আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি। দিলাম গ্রুপ করে, আবার আনগ্রুপ করব, ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি, হয়ে যাবে কি আনগ্রুপ, পারা যাবে। স্যার ওকে ঠিক আছে, ডান। আমি করে দিলাম আনগ্রুপ। এবার আমি যাচ্ছি আমার মডিউল অনুযায়ী নেক্সট টপিক। এরপরে আমার কি আছে? এরপর আছে লক এবং হাইড। লক কি? লক মানে কি? তালাবদ্ধ করা, তালা তাই না? জি স্যার তালাবদ্ধ করে রাখবো। একটু নোট রাখেন, একটু নোট করেন সবাই, একটু খাতায় নোট করেন। ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যেখানে কিনা লক করতে চাইলে একটা একটা অবজেক্টকে আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লক করতে পারবেন। আমি আবারও বলছি, ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যেখানে কিনা আপনি অবজেক্টকে লক করতে চাইলে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রতিটা অবজেক্টকেই লক করা সম্ভব। কিন্তু কিভাবে করবেন? অবজেক্টটাকে সিলেক্ট করে লক করতে হবে, অর্থাৎ যে কোনো অবজেক্টকে, যে অবজেক্টকে আপনি লক করতে চাচ্ছেন সেই অবজেক্টকে সিলেক্ট করে জাস্ট লকে প্রেস করলেই লক হয়ে যাবে, ঠিক আছে? এখন লক আবার কই পাবো আমি দেখাবো, সমস্যা নাই। লিখে রাখি, লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু। লক করার শর্টকাট কি? কন্ট্রোল টু। এবার আসি, লক করার পরে কি আমার আনলক করতে হবে না? এখন শর্ত হচ্ছে আপনি লক করেন আর আনলক করেন, যাই করেন না কেন ওকে সিলেক্ট করতে হবে। স্যার কন্ট্রোল 2 বলছেন? হ্যাঁ কন্ট্রোল 2 ফর লক। আচ্ছা আচ্ছা ঠিক। লক করতে গেলে কন্ট্রোল 2 দিতে হবে। কন্ট্রোল 2 দিলে কি হবে? আমার লক হয়ে যাবে। ধরেন আমি এখন আগে একটা লক করে নেই ইন্ডিভিজুয়াল, এটাকে ধরলাম ধরে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল 2। দেখেন যতদিন আমি এটাকে না সরাবো কিয়ামতের আগ পর্যন্ত এটা লকই থাকবে, আর কোনোদিন আনলক হবে না, যদি কিনা আমি ওরে আনলক না করি। বুঝতে পারছি? এটাকে দিলাম কন্ট্রোল 2 লক, এটাকে দিলাম কন্ট্রোল 2 লক। আমি প্রতিটা আলাদা আলাদা লক করতে পারতেছি। জি স্যার এখন আমি চাই একটা একটা করে আনলক করব, কখনো কোনোদিনও সম্ভব না। আমি আবারও বলছি, একটা একটা করে আনলক জীবনে কোনোদিনও সম্ভব না ইলাস্ট্রেটরে। কারণ কি? এবার প্রশ্ন, স্যার কেন? কারণ শর্ত হচ্ছে আপনি লক করেন আর আনলক করেন, যাই করেন আগে ওরে ধরতে হবে, সিলেক্ট করতে হবে। যদি লক করা থাকে ওরে কি সিলেক্ট করা যায়? না স্যার তাহলে কিভাবে করবেন? সো ইলাস্ট্রেটর বলে তুমি যদি আনলক করতে চাও, একবার আনলক করলে তোমার একসাথে ডকুমেন্টের মধ্যে যতগুলো অবজেক্ট লক করা আছে সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার একটা একটা করে লক করা যাবে কিন্তু আনলক করলে একটা একটা আনলক করা যাবে না। এবার আনলক করব কিভাবে? লিখে রাখি, আনলক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার 2। আমি আবারও বলছি, আনলক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার 2। দেখছি
জি স্যার। ওকে, চলেন এবার আমি দেখি আনলক। বেসিক্যালি লক করার প্রয়োজন পড়ে কারণ ইলাস্ট্রেটর কোনো অবজেক্ট। ওকে, ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, মনে করেন এই অবজেক্টটা এটার উপরে এটা রাখছেন আপনি এভাবে সেম টু সেম মনে করেন বা একটু এদিক সেদিক। এখন কোন একটা কাজ করতে গেলে আপনি যখন এটাকে আপনি চাচ্ছেন শুধু উপরেটা নিয়ে কাজ করবেন, বাট যখন আপনি সিলেকশন করতে যাচ্ছেন মানে হয়তো ভালোভাবে সিলেক্ট না করার কারণে দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, দুইটাই আপনাকে নড়তেছে, নিচেরটা আপনার ডিস্টার্ব করতেছে বারবার। তো সেই ক্ষেত্রে আপনি ওটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক দিয়ে দিলেন, কাজ করা শেষ, আবার আনলক করে দিলে সব আনলক হয়ে গেল। এটা বেসিক্যালি কাজের সুবিধার্থে আর কি। হ্যাঁ রাইট, কাজের সুবিধার্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, বাট ম্যান্ডেটরি কোথাও কোনো ব্যবহার নাই। হ্যাঁ ওকে, এবার আসি আমি আনলক করব, দিলাম কন্ট্রোল অল্টার 2। দেখেন যেই 4টা অবজেক্ট আমার লক করা ছিল সেই 4টা অবজেক্ট আমার কি হয়ে গেছে, আনলক হয়ে গেছে একসাথে। অর্থাৎ লক হইলো আলাদা আলাদা বাট আনলক হইলো একসাথে। বুঝছি? জেলখানা ঢুকলো আলাদা আলাদা, বাইর হইলো একসাথে। বলেন একসঙ্গে লক করা যাবে না স্যার সবগুলোকে? হ্যাঁ সেটাও করা যাবে। এই যে দেখেন সবগুলো একত্রে ধরলাম, কন্ট্রোল 2, একসাথে সব লক হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। ওকে, বুঝছি এবার? জি স্যার। চলেন এরপরে নেক্সটে যাই। এরপরে আমার আছে আরেকটা অপশন, নাম হচ্ছে হাইড। হাইড কি? লুকানো। হাইড মানে কি? লুকানো। লিখে রাখি, হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 3। কন্ট্রোল 3। হ্যাঁ কন্ট্রোল 3। আমি আবারও বলছি, হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 3। হাইডের বিপরীত কি? শো, রাইট? শো করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার 3। শো করার শর্টকাট কি? কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল অল্টার 3। এবার আসি, আমি লক যেভাবে করলাম আমরা হাইডও ঠিক সেম টু সেম সেইভাবেই করতে হবে। অর্থাৎ লক যেমন আপনি একটা একটা অবজেক্টকে করতে পারছেন, হাইডও সেম একটা একটা অবজেক্টকে করতে পারবেন। আনলক যেমন একটা অবজেক্ট একবার ক্লিক করলে সব আপনার আনলক হয়ে গেছে, হাইডও শোটা ওই রকম, যতগুলোই হাইড করা থাক একবার শো করলে সবগুলোই একসাথে শো করবে। ওই সেম অপশন, কারণ কি সিলেক্ট করা যায় না হাইড হইলে। দেখাচ্ছি, ইয়েলোটাকে ধরলাম, দিলাম কন্ট্রোল 3, হাইড হয়ে গেছে। দেখেন তো ধরা যায় আর কোনদিন? না স্যার। এটাকে ধরলাম, দিলাম কন্ট্রোল 3, নাই। এখন আপনি শো করবেন কিভাবে? যদি একটা একটা শো করতে ওটাকে একটা একটা ধরতে হবে, বাট একটা কি ধরা যায়? না। সো এবার আসছে কন্ট্রোল অল্টার 3। অর্থাৎ একবার শো করতে ক্লিক করলে কন্ট্রোল অল্টার 3 দিলে আমার যতগুলো অবজেক্টে হাইড থাক সবকিছুই আমার শো হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। পারবো তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। কাজ করতে গেলে হ্যাঁ বলেন। মানে হাইড করার প্রয়োজন হয় কিসের জন্য? গুড। যখন সাধারণত কোনো পোর্ট্রেট ডিজাইন করি বা কোনো ভেক্টর ইলাস্ট্রেশন আমরা করতে যাই, তখন দেখা যায় যে উপরে একটা এমন একটা অবজেক্ট রাখছি যেটা আমার প্রয়োজন না এখন, এটা আমার এখন প্রয়োজন বাট এটা একটু পরে লাগবে। এখন কেন করছি? আমি আমার সুবিধার্থে কোনো কারণে আমি এখন করে ফেলছি। এখন যদি এটা উপরে থাকে, যেমন লক করলাম আমি, লক করলে কি যেমন উপরে দেখা যাচ্ছে, এটা ধর আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটা দেখা যায়। এখন দেখা যাওয়ার পর অনেক সময় এমন হয় যে উপরে যদি আমি ডিজাইন করি ওই নিচেরটা দেখা যাওয়ার ফলে আমার বিরক্তি আসতে পারে, আমারও তো বুঝতে সমস্যা হইতে পারে। তখন আমরা কি করি? ওটাকে হাইড করে দেই। লাইক আমার ইয়েলোটা ডিস্টার্ব করতেছে বা দেখতে আমাকে ভাল লাগতেছে না, আমরা কি করি? এটাকে ধরে লক করে দিলাম। এবার আমি বুঝছি ও আচ্ছা আচ্ছা ভিউটা তাহলে এইরকম। দেখা শেষ, আবার শো করে দিলাম। বুঝতে পারছি? এটা আসলে নির্দিষ্ট কোনো ব্যবহার নাই, বাট আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমাদের যখন যেখানে দরকার আমরা তখন সেভাবে এটাকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ম্যাডাম বুঝছি? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সটে যাচ্ছি আমি। এরপরে প্রজেক্ট আছে, প্রজেক্ট পরে দেখব, আগে টুলস দেখে নেই। এরপরে আছে ট্রান্সফর্ম এগেইন। কি আছে? ট্রান্সফর্ম এগেইন। ট্রান্সফর্ম এগেইন মজার বিষয়। ট্রান্সফর্ম এগেইন মানে কি? আবার পরিবর্তন। আচ্ছা একটু আগে আমরা ট্রান্সফর্ম দেখছিলাম, ট্রান্সফর্ম বলতে কি বুঝাইতেছিল? বড় ছোট করা, তাই না? জি। এখানে ট্রান্সফর্ম এগেইন মানে বড় ছোট বুঝায় না, এখানে বুঝাইছে যে আপনি একটা কাজ যা করবেন ওটাকে সে বারবার রিপিট করবে, সেটাই মানে কি ট্রান্সফর্ম এগেইন। চলেন দেখি কিভাবে করে।
লিখে রাখি ট্রান্সফর্ম অ্যাগেইন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। ট্রান্সফর্ম অ্যাগেইন করবার শর্টকাট কি? কন্ট্রোল ডি। লিখছি সবাই? জি স্যার। ওকে, তো চলেন এবার আমরা দেখি না একটা অবজেক্ট তৈরি করলাম যে কোনো, এবার এটাকে আমি একটা কপি করব। হয়েছে কপি? এবার দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। দেখেন তো বুঝতে পারছি? সেম গ্যাপ, আমি এখানে যতটুকু গ্যাপ রাখছিলাম সেম গ্যাপই ও একাধিক অবজেক্ট করে দিতেছে। কে? কন্ট্রোল ডি। নিচের দিকে যাবে না? হ্যাঁ সব দিকে যাবে। আবার দেখেন এই যে ধরে আবার একটা একটু নিচের দিকে নামায় দিলাম, অল্টার ধরে এবার কন্ট্রোল ডি যদি দেই, যদি বলতাম উপরের দিকে, এই যে দেখেন এটাকে ধরে যদি আমি উপরের দিকে উঠাই দিতাম একটু, এবার যদি কন্ট্রোল ডি দেই উপরের দিকে উঠবে। বুঝতে পারছি? শুধু এতটুকুই না, আরো কাজ করা যায়। লাইক একটা অবজেক্টকে নিলাম, এটাকে আমি একটু যদি অ্যাঙ্গেল করে নেই, এই যে অ্যাঙ্গেল লাইক এতটুকু, এবার যদি কন্ট্রোল ডি দেই, বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ একটা কাজ আপনি যা করলেন সেই একটা কাজকে বারবার রিপিট করার জন্য রিপিট কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি, যেটা ম্যানুয়ালি নাম হচ্ছে কি ট্রান্সফর্ম অ্যাগেইন। মনে থাকবে? স্যার প্রথম আমি যে ট্রান্সফর্মটা করব ওই দিকে বারবারই করবে, ট্রান্সফর্ম হ্যাঁ ওই অ্যাগেইনটা দিকে বারবার নেবে। আপনি একবার যেদিকে দেখায় দিবেন ও সেদিকেই নিতে থাকবে বারবার। ঠিক আছে? ওকে, এরপরে আছে মুভিং অবজেক্ট ডিটেল বাই কভারিং কিবোর্ড ইনক্রিমেন্ট। সহজ কথা, কিবোর্ড ইনক্রিমেন্ট। আচ্ছা কিবোর্ড ইনক্রিমেন্ট মানে কি জানেন? কিবোর্ড ইনক্রিমেন্ট মানে কি? না স্যার। না স্যার। চলেন না জানলে জেনে আসি। আচ্ছা এই যে একটা অবজেক্ট আমি তৈরি করলাম, এটা একটু বড় করি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? বারবার আসতেছিলেন আর চলে যেতেছিলাম দেখলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার বারবার আসতেছিলেন চলে যেতেছেন, নেট প্রবলেম নাকি? স্যার আমি 7টা থেকে স্যার ট্রাই করতেছি স্যার, এই ল্যাপটপে ফোনে ডাটা দিয়ে ঢোকার স্যার, কিন্তু কানেক্ট হয় আবার বের হয়ে যায়, আর আসলেও নেট স্যার প্রবলেম, ডিসপ্লে আপনার ফুল নেটে ব্ল্যাক প্রবলেম, হয়ে আপনার থাকে। নেটে প্রবলেম, আপনার স্যার নেটে ক্লাসটাই প্রবলেম। করতে পারলাম না স্যার। সমস্যা নাই, অ্যাটেন্ড থাকেন, ভিডিওটা দেখে একটু কভার করে নিন। না বুঝলে আমাকে জানায়েন অথবা আপনার সাথে যারা আছে তাদের থেকে হেল্প নিন, ঠিক আছে? আচ্ছা তো আমি যেটা দেখাচ্ছিলাম কিবোর্ড আচ্ছা ইনক্রিমেন্ট আচ্ছা ঠিক বলতে আছে। কি বোঝায়? কিবোর্ড ইনক্রিমেন্ট মানে হচ্ছে আমরা কিবোর্ডের রাইট অ্যারো লেফট অ্যারো আছে না? আছে? আচ্ছা একটা অবজেক্টকে আমি ধরলাম, এই যে সিলেক্ট করলাম, করার পর আমি কিবোর্ড থেকে দিলাম রাইট অ্যারো, একটু সরছে অবজেক্টটা? জি স্যার। লেফট অ্যারো একটু সরছে? জি স্যার। টপ অ্যারো বটম অ্যারো সরতেছে, এটা কতটুকু করে সরতেছে আমি কি জানি? না স্যার। এই যে আপনি জানেন না, আপনি জানবেন এবং সেটাকে নিয়ন্ত্রণ করবেন, এই নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। অর্থাৎ আমি 10 পিক্সেল সরাবো 10 পিক্সেল সরবে, আমি 1 ইঞ্চি সরাবো 1 ইঞ্চি সরবে, আমি 10 ইঞ্চি সরাবো 10 ইঞ্চি সরবে। আপনার যেরকম প্রয়োজন চাহিদা অনুযায়ী ওকে সরাবেন কিবোর্ডের মাধ্যমে। এই স্টাইলটার নামই হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। মনে থাকবে? জি জি স্যার। লিখে রাখি কিবোর্ড ইনক্রিমেন্ট কোথায় পাবো। কিবোর্ড ইনক্রিমেন্ট আগে লেখেন, এরপর আমি দেখাবো। কিবোর্ড ইনক্রিমেন্টে ঢুকবার জন্য লিখে রাখি এডিট, এডিট থেকে প্রেফারেন্স, এডিট মেনু, এডিট মেনু থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, সেখান থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট। আমি আবার স্যার, বলছি। জি 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 একটু স্লোলি বললেন। হ্যাঁ অবশ্যই। এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, জেনারেল থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট। আবার বলছি এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, জেনারেল থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট। লিখছি সবাই? জি স্যার। সামনে যাব? জি স্যার। জি স্যার। চলেন এবার আমি দেখি। এই যে এডিট মেনু, ঢুকলাম এডিট মেনু, এডিট মেনু থেকে কোথায় যাব বলেন? প্রেফারেন্স। প্রেফারেন্স। আচ্ছা আরেকটা জিনিস ম্যানুয়ালি বললাম, শর্টকাট তো বলিনি, শর্টকাটটা লিখে রাখেন।
কন্ট্রোল কে। কিবোর্ড ইনক্রিমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। লিখছি? জি স্যার। ওকে, এবার চলেন এডিট। এডিট থেকে কই যাব? প্রেফারেন্স। এই যে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল। জেনারেল। এই যে জেনারেল। জেনারেলে কোথায়? কিবোর্ড ইনক্রিমেন্ট। এই যে লেখা আছে কিবোর্ড ইনক্রিমেন্ট, দেখা যায়? জি এই যে দেখেন এখানটা ভ্যালু দেওয়া আছে। ধরেন আমি এখানে বললাম যে 5 IN, IN মানে কি? ইঞ্চি। ইঞ্চি দিয়ে এবার এখান থেকে দিয়ে দিলাম ওকে। এই যে লেখা আছে ওকে, কাজ শেষ। অবজেক্টটাকে ধরে যদি আমি একটা রাইটারও দেই, আগের থেকে কি অনেক বেশি সরছে না? কতটুকু সরছে? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। যেদিকে যান ও 5 ইঞ্চি করে সরবে। আবার কন্ট্রোল কে দিয়ে আমি কিবোর্ড ইনক্রিমেন্টে গেলাম। এবার আমি বললাম তুমি 5 ইঞ্চি না, তুমি 30 PX। PX মানে কি? পিক্সেল। পিক্সেল। 30 পিক্সেল সরো, দিলাম ওকে। এবার এটাকে ধরে যে আমি অ্যারো দেই, 30 পিক্সেল করে সরতেছে? জি স্যার। জি স্যার। সরে না? জি স্যার। তাহলে এই যে আপনার ইচ্ছা মতো আপনি যেমন করে চাচ্ছেন তেমন করে যে সরতেছে, নড়তেছে, ঘুরতেছে কিবোর্ডের মাধ্যমে। এই স্টাইলটার নাম কি? কিবোর্ড ইনক্রিমেন্ট। মনে থাকবে? কিবোর্ড ইনক্রিমেন্টের জি শর্টকাট স্যার। কি? কন্ট্রোল কে। কন্ট্রোল কে। কন্ট্রোল কে। কিবোর্ড ইনক্রিমেন্টে ঢুকবার ম্যানুয়ালি কি বলেন, সবাই বলেন? এডিট, প্রেফারেন্স, এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেল, জেনারেল থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। যদিও হজবরলা হয়ে গেছে বাট থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার কথা মতো বলবার জন্য। আমার খুব ভালো লাগে এভাবে বললে। আচ্ছা, ওকে, নেক্সট যাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং অফসেট পাথ কি? আন্ডারস্ট্যান্ডিং অফসেট পাথ। আন্ডারস্ট্যান্ডিং অফসেট পাথ। অফসেট পাথ আবার কি? মজার জিনিস, মজার বিষয়। এই যে ট্রান্সফর্ম বলেন, এরপরে ট্রান্সফর্ম এই কিবোর্ড ইনক্রিমেন্ট বলেন, এর অন্যতম একটা কাজ হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথটা কি করে আগে নোট করি। নোট বইয়ের মধ্যে সুন্দর করে লিখে রাখেন অফসেট পাথ, একটু মোটা করে লেখেন অফসেট পাথ। এরপরে নিচে লেখেন অফসেট পাথের কাজটা মূলত আসলে কি। যদি স্পেলিং না বুঝেন এই যে দেখে নেন অফসেট পাথ। অফসেট পাথের কাজ কি? মূলত অফসেট পাথের কাজ হচ্ছে অবজেক্টটাকে বড় অথবা ছোট করা এবং ডুপ্লিকেট হবে অটো, মানে বড় বা ছোট হবে তবে সাথে কি থাকবে? ডুপ্লিকেট থাকবে। আমরা যখন ট্রান্সফর্ম থেকে, এই যে ট্রান্সফর্ম প্যানেল থেকে বড় বা ছোট করছি তখন কি কোনো ডুপ্লিকেট হয়ে যায় তো অটো? না। রেসপন্স করতে হবে। যখন আমরা ট্রান্সফর্ম প্যানেল থেকে আমরা বড় ছোট করতাম, উইথ হাইট বাড়াইতাম বা কমাইতাম, তখন কি ডুপ্লিকেট হয়ে থাকতো কোনো কিছু? না স্যার। না স্যার। জি না। থাকতো না। বাট অফসেট পাথ বলে তুমি বড় করো ছোট করো যাই করো না কেন, ওইটা অটোমেটিক আমি ডুপ্লিকেট করে দিব। অটোমেটিক কি করে দিব? ডুপ্লিকেট করে দিব। বুঝছি? না বুঝলে এই যে কাজ করলে বুঝবেন। অফসেট পাথ কই পাবো লিখে রাখেন, অবজেক্ট, অবজেক্ট থেকে অফসেট পাথ, কোনো শর্টকাট নেই। আমি আবার বলছি, অবজেক্ট, অবজেক্ট থেকে অফসেট পাথ। লেখা হইলে বললেন। স্যার অবজেক্ট থেকে পাথ, তারপর অফসেট পাথ। হ্যাঁ, অবজেক্ট, অবজেক্ট থেকে অফসেট পাথ, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার চল আমরা একটু দেখি। অবজেক্ট মেনু, এই যে লেখা আছে পাথ, এখান থেকে এই যে দেখেন লেখা আছে কি অফসেট পাথ, দেখতে পাচ্ছি? জি স্যার। ক্লিক করলাম, দেখেন এখানে কি আসছে, এটার দিকে পরে তাকান, এই দেখেন এখানে একটা ভ্যালু আসছে। কি আসছে? ভ্যালু কত দিবেন? মনে করেন আমি দিলাম 2 ইঞ্চি। প্রিভিউটা যদি একটু অন করি, কত বড় হয়ে গেছে দেখছেন অবজেক্ট? আমার মেইন অবজেক্ট ছিল কোনটা? এই যে এটা। বড় করতে হলে প্লাস ভ্যালু, যদি এখন ছোট চাই আমি তাহলে 2 এর আগে একটা মাইনাস দিলে ছোট হয়ে যাবে, কারণ এটা নিচে অনেক মানে -2 ইঞ্চি দিলে অনেক বেশি লাগবে, একটু কমায়া দিই। লাইক দিলাম 0.5 ইঞ্চি দিয়ে যদি আমি প্লাস দিই, দেখি বড় হইছে? জি স্যার। যদি আমি মাইনাস দেই, দেখেন তো ওই যে ভিতরে দেখা যায়? জি স্যার। চল এবার একটু দেখি, প্লাসটা দিয়ে দেখি, দেখাচ্ছি আপনাদেরকে। দিলাম ওকে, দেখেন এই হচ্ছে একটা অবজেক্ট আর এই হচ্ছে আমার ভিতরে আগেরটা। তার মানে কি বড় হইলো আবার ডুপ্লিকেটও হয়ে রইলো, দেখছেন?
এটা কি চারপাশ দিয়ে সমান হবে স্যার? বুঝি নাই। এটা কি চারপাশ দিয়ে সমান দূরত্ব নিয়ে কি বাড়তেছে বা কমতেছে? মানে আমি আমার বুঝতেছি মেন না স্যার, কথা অবজেক্ট, আপনার অনেক স্লো আসতেছে। স্যার আমার মেন অবজেক্ট যেটা ওর থেকে সমান দূরত্ব নিয়ে কি বাড়বে কমবে? হ্যাঁ হ্যাঁ একদম, মানে চারপাশে সমান ভাবে বাড়বে। এই যে দেখেন চারপাশে সমান ভাবে কিন্তু বাড়তেছে আমার এটা, মানে অফসেট পাতে কাজ করলে সবসময় লক থাকে সেন্টার পয়েন্টে, ঠিক আছে? চারপাশ থেকে সমান ভাবে বাড়তে থাকবে, কোনো পাশে কম বা বেশি বাড়বে না। ওকে, জি বুঝছি বুঝছি স্যার। ওকে ঠিক আছে। এই তো অফসেট পাথ, আপনি চাইলে আপনার মতো করে স্যার করতে এটা পারেন, কিভাবে পারা যাবে কাজে না? ব্যবহার হয়? জি স্যার। পারবেন? জি স্যার করা যাবে স্যার। ওকে, আমি প্রজেক্ট গুলো দেখি, হয়তো প্রজেক্ট গুলো আজকে দেখাইতে পারবো না, আজকে আমি টুল গুলো দেখাই দিচ্ছি, প্রয়োজন আগামী ক্লাস শুধু আমি প্রজেক্ট ধরে ধরে করাবো, যে টেক্সট ইফেক্ট কিভাবে করে, লেআউট বিজনেস কার্ড কিভাবে করে, এবং এখান থেকে ফ্ল্যাট ইলাস্ট্রেশন করে দেখাবো, এবং আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো চলেন এরপর আমি আজকে আরেকটু ইয়া দেখবো, আনডু এন্ড রিডু। আনডু এন্ড রিডু। আনডু কি? পাওয়ার পয়েন্টের Undo সময় মানে হচ্ছে কোনো একটা কিছু গল্প করার পরে বলছিলাম ওটা এবং কি? শিখাইছিলাম। আনডু কি? ব্যাকে কোনো যাওয়া কিছু কি যে কোনো কিছু যেটা করে আনডু ফেলছি মানে ওটা হচ্ছে আবার চেঞ্জ আমার করতে চাওয়া। অতীতে ফেরত যাওয়া, রাইট? জি 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 স্যার, অতীতে ফেরত যাও। আর রিডু মানে কি? যেটা করছে ওটা আবার কি করা, আবার ফেরত না। ফেরত পাওয়া। রিডু মানে হইতেছে এক কথায় অতীত থেকে আবার বর্তমানে ফেরত আসা, বুঝছি? জি স্যার। জি স্যার। লেখা রাখি আনডু করার শর্টকাট পাওয়ার পয়েন্টে কি আছিল? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। এইখানেও লেখা রাখেন কন্ট্রোল জেড। আবার বলছি, ইলাস্ট্রেটরে আনডু করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। আনডু করার শর্টকাট কি? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। রিডু, রিডু করতে গেলে পাওয়ার পয়েন্টে শর্টকাট কি ছিল? কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই। ইলাস্ট্রেটর বলে তুমি যদি আমার এখানে রিডু করতে চাও, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জেড। আমি আবারও বলছি, রিডু করবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জেড। লিখছি? জি স্যার। চলো এবার প্র্যাকটিক্যালি দেখে আসি। অবজেক্টটাকে ধরলাম, দিলাম ভুলে ডিলিট করে, এখন আমি ব্যাক করব। শর্টকাট কি? কন্ট্রোল জেড। দিলাম কন্ট্রোল জেড, আসছে? জি স্যার। আবার আমার কাছে মনে হলো না ডিলিট করছিলাম সেটাই তো ভালো ছিল, তার মানে আমি বর্তমানে ফেরত যাব। কন্ট্রোল শিফট জেড, পাইছি? জি স্যার। জি স্যার। আর ম্যানুয়ালি করতে চাইলে এডিট, এডিট থেকে আনডু, আবার রিডু, ঠিক আছে? জি স্যার। ওকে ডান। দেখি আর কি আছে। এরপরে আছে গাইড, গ্রিড, সরি কি আছে? গ্রিড। গ্রিড কি? ছোটবেলায় যখন গ্রাফ চার্টের কাজ করতেন, অঙ্ক করতেন, গ্রাফ চার্টের মধ্যে পরিসংখ্যানের অঙ্ক করতেন, মনে আছে? জি স্যার। তখন সেখানে কি বক্স বক্স অনেক কিছু আসতো না? জি স্যার। জি স্যার। সেইগুলারই বলা হয় ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনের ভাষায় গ্রিড। কি বলে? গ্রিড। গ্রিড। লিখে রাখি, গ্রিড পেতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করলেই পেয়ে যাব কি আমি? গ্রিড। গ্রিড কোথায় পাবো? মাউসের রাইট বাটন ক্লিক করে শো গ্রিড। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কই গেল? এই যে দেখেন লেখা আছে শো গ্রিড, দেখতে পাচ্ছি? ক্লিক করলাম, দেখেন তো বক্স বক্স আসছে? জি স্যার। অর্থাৎ আপনি চাইলে এখন এই বক্সকে মেজারমেন্ট করে আপনি ডিজাইন করতে পারবেন যে আমার কয়টা কত বক্স হইতেছে, যেন আপনার মাপটা সুন্দর হয়। ক্লিয়ার? হাইড করবেন কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে হাইড গ্রিড, দেখতে পাচ্ছি? দিলাম, হাইড হয়ে গেছে। পারা যাবে না? জি স্যার। এছাড়া শর্টকাটও আছে। শর্টকাট হইতেছে কন্ট্রোল ধরে ওই সেমিকোলনের ডান পাশে যেটা ওই যে উপরে ইস্টু থাকে না? জি স্যার। দেখাই দিচ্ছি কোনটা, দাঁড়ান। মনে হয় এই যে এটা কিবোর্ডের এইটা আর কি, কন্ট্রোল ধরে এটা দিবেন।
এল এর পরে একটা স্টু আছে, তারপরে এটা পাইছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে শর্টকাট কি, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটা দিলে আমার চলে আসবে। লাইক এই যে দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে দিলাম আসছে, আবার কন্ট্রোল ধরে এটা দিলে চলে যাবে শর্টকাট। ঠিক আছে? এটা প্রসেস না দেন স্যার। এরপরে এটা দিতে গেলে কি কন্ট্রোল শিফট তারপরে বাটনটা দিতে না হবে? না না কিছু না, জাস্ট কন্ট্রোল ধরে এটা ক্লিক। বাংলায় দেখেন, বাংলা কিবোর্ড হলে খন্ডক্ত, একটা খন্ডক্ত আছে, ওটার বাম পাশে যেটা আছে, পাইছেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট। এই যে দেখাই, এই যে কই গেল আমার এল, এরপরে এল এর সাথে এখানে এরকম একটা আইকন, দেন এখানে আমার আরেকটা আইকন থাকে না, সেটা। আচ্ছা যাই হোক, এরপরে আমি নেক্সটে যাচ্ছি। এরপরে আমার নেক্সটে আছে গাইড। কি আছে? গাইড। গাইড কি? কিবোর্ড থেকে গাইড গাইড আনার জন্য শর্টকাট আছে। গাইড আনার জন্য আগে আপনাকে রুলার নিতে হবে। কি নিতে হবে? রুলার। পাওয়ার পয়েন্টে আপনি কয়টি গাইড নিতে পারতেন বলেন তো? কি ব্যাপার, ভুলে গেছেন? পাওয়ার পয়েন্টে সর্বমোট 2টি গাইড নেওয়া যেত, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, তাই না? জি স্যার। কিন্তু ইলাস্ট্রেটর বলে তুমি চাইলে এখানে একাধিক গাইড নিতে পারবা, একাধিক গাইড নিতে পারবা, তবে তার জন্য আগে রুলার নিয়ে আসো। লিখে রাখি, রুলার নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। আমি আবারও বলছি, রুলার নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। লিখছি? জি স্যার। জি স্যার। ওকে, কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিতে হবে। দেখেন তো উপরে একটা রুলারের মতো চলে আসছে। জি স্যার। এইবার আমি গাইডটা নিব, এবার গাইড নিব। কি নিব? গাইড নিব। এই যে দেখেন, উপর থেকে এখানে মাউসটাকে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করতেছি, আসছে। জি স্যার। দেখেন একাধিক চাইলে একাধিক নেওয়া যাবে, যতগুলা লাগবে আপনার 200-500 যদি গাইড লাগে সেইগুলো এখান থেকে নেওয়া যাবে। শুধু উপর থেকেই নামবে না, আমার লেফট পাশ থেকেও কিন্তু আসে। এই যে দেখেন আসতেছে। এখন আনলাম, বাদ দিব কিভাবে? কই, ধরাও তো যায় না, কারণ এই গাইড গুলা লক হয়ে আছে। গাইডেরও লক আনলক আছে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন পেয়ে যাবেন আনলক গাইড, দেখতে পাচ্ছি? ক্লিক করলাম, এখন আমার আনলক হয়ে গেছে। এবার এটা ধরেন, দেখছেন সিলেক্ট হয়েছে, ধরলাম কিবোর্ড থেকে ডিলিট। সবগুলো একত্রে ধরলাম কিবোর্ড থেকে ডিলিট, একসাথে ধরলাম কিবোর্ড থেকে ডিলিট। রাইট বাটন ক্লিক করে আবার দিয়ে দিব লক গাইড, তাহলে এবার কি আবার অটো লক হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। আরেকটা অপশন আছে এখানে, রাইট বাটন ক্লিক করলে পাওয়া যায় হাইড গাইড। হাইড মানে কি? গাইডটা লুকায় থাকবে। লাইক এই যে দেখেন, ক্লিক করলাম, গাইড আছে, দেখাও যাবে না, ধরাও যাবে না, শোয়াও যাবে না। যদি মনে হয় দেখা প্রয়োজন, রাইট বাটন ক্লিক করে শো গাইডস চলে আসছে। এটাই তো বেটার মনে হচ্ছে স্যার। সেটাই, যেইভাবে ইচ্ছা আর কি, আপনি চাইলে বা আপনারা চাইলে ঠিক সেইভাবে ব্যবহার করতে পারবেন। পারা যাবে না? জি স্যার। ওকে, যাক, আমাদের কিন্তু ক্লাসের অনেক কিছুই শেষ। এবার যেটা বাকি আছে, সেভিং ইন নেটিভ ফরম্যাট এন্ড এক্সপোর্ট ইন জেপিজি। ডকুমেন্টটাকে সেভ করতে হবে। লাস্ট ক্লাসে কিন্তু আমি সেভ করে দেখাই নাই। সেভ করে দেখাইছিলাম? জি না স্যার। তাহলে আজকে সেভ করে দেখাই দিচ্ছি। চল এবার আমি সেভ কিভাবে করব। অনেক কিছুই তো করছি, কি করছি কিছুই জানি না। যাই হোক, কিছু একটা করলাম আর কি। আচ্ছা, ডকুমেন্টের মধ্যে রাখলাম। এবার আমি সেভ দিব। সাধারণত ইলাস্ট্রেটর থেকে সেভ দিলে ডকুমেন্টের নাম হয় .ai, ইলাস্ট্রেটর ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। লিখে রাখি .ai। এরপরে আরো একটা ফাইল ফরম্যাট আছে, নাম হচ্ছে .eps। লিখছি? আরেকটা ফরম্যাট পিডিএফ। জি স্যার।
আর লাস্ট ওয়ান জেপিজি অথবা পিএনজি। স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই, ডট এআই, ডট ইপিএস, ডট পিডিএফ, লাস্টে হচ্ছে জেপিইজি অথবা পিএনজি। দেখছি? এবার চলুন আমি সেভ করে করে দেখাই। ফাইল থেকে এই যে চলে আসছে সেভ করা শর্টকাট কন্ট্রোল এস, ডেস্কটপে গেলাম, সেভ দিলাম, লাইক এখানে আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিলাম ESPGD 2207 দিলাম। এবার যদি দেখেন তো এটা কোন ফরম্যাট, Adobe Illustrator। Adobe Illustrator দিলাম, সেভ। অলরেডি সেভ হয়ে গেছে। এখন এটা আমি আরেকটা ফরম্যাটে সেভ করব। ডায়লগ বক্সটা কেন আসলো? ডায়লগ সরি, একটা ডায়লগ বক্স আসলো ও আচ্ছা, ওইটা ভার্সন বুঝাইছে, ভার্সন কোন ভার্সনে সেভ করবেন ওইটা এখন না, আমরা আমাদের দরকার আছে পরে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখন এই সেম ফাইলটাকে যদি আবার সেভ করতে চাই আরেকটা ফরম্যাটে, সেই ক্ষেত্রে কি করব? ফাইল থেকে সেভ অ্যাজ, শর্টকাট কি কন্ট্রোল শিফট এস, পাওয়ার পয়েন্টের মতনই ক্লিক করলাম, নাম যা থাকে থাক, এই যে টাইপের মধ্যে ক্লিক করে দিয়ে দিলাম এখান থেকে ইপিএস, দেখতে পাচ্ছি? জি স্যার। ইপিএস ডেস্কটপ, দেন দিলাম সেভ। এই যে এটা হইতেছে ফর্মে ইয়া ভার্সন, আমি কোন ভার্সনে সেভ করব, তো এটা যেমন আছে আপাতত এমনই থাক। ডান, এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি একটু মিনিমাইজ করে দেখায় দেই, এই হচ্ছে ইপিএস, এই হচ্ছে এআই, দেখতে পেলাম? ইপিএস এর এইটার ভিতরে ডিফারেন্সটা কি? সাধারণত এআইটাকে বলা হয় এডিটেবল ফরম্যাট আর ইপিএস টাকে বলা হয় প্রিন্ট রেডি ফরম্যাট, অর্থাৎ ইপিএস নিয়ে সরাসরি মানুষ প্রিন্টে দেয়, আর এইটা মানে হচ্ছে এইটা দিলাম যদি কোনো কারেকশন প্রয়োজন হয় তুমি এডিট করে নিও, ঠিক আছে? ইপিএস টাও এডিট করা যায়, তবে ইপিএস দেওয়া মানে প্রিন্ট রেডি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আমার আরেকটা ফরম্যাট আছে যার নাম বলছি পিডিএফ। পিডিএফ করে নেই, আচ্ছা করব, চলেন। ফাইল থেকে সেভ অ্যাজ, এবার কি দিব এখান থেকে, এই যে পিডিএফ, অ্যাডোবি পিডিএফ, ডান। ওকে, পিডিএফ হয়ে গেছে, দেখি, এই যে পিডিএফ, এআই ইপিএস পিডিএফ পাইছি। স্যার এরপরে আরো আছে, আরো কি আছে? জেপিজি, এরপরে জেপিজি আছে আর পিএনজি আছে। ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে করব, এখানে অপশন আছে সেভ এক্সপোর্ট এস। এক্সপোর্ট এস মানে হচ্ছে যে আপনি এখান থেকে জেপিজি সেভ করতে পারবেন, তবে এটা ফাইল ফরম্যাটের মানে ফাইলের সাইজ একটু বড় হয়, ফাইলের সাইজটা একটু কি হয়, বড় হয়। জেপিজি কি কোনোদিন প্রিন্ট হয়? হ্যাঁ, জেপিজি তো প্রিন্ট করা যায়, কিন্তু না, সাধারণত ইলাস্ট্রেটর দিয়ে প্রেসের জন্য আমরা যে প্রেসের জন্য কাজগুলো করা যায় করি, না। প্রেসের ক্ষেত্রে জেপিজি দিয়ে কিন্তু প্রিন্ট হবে না। তাহলে কি লাগবে আমার? মেইন ফাইলটা লাগবে। তার মানে জেপিজিটা কোথায় যায়? জেপিজি যায় আমার বিভিন্ন ওয়েবসাইটে, লাইক ফেসবুকে, টুইটারে, ইত্যাদি ওয়েবসাইটে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ফাইল সাইজটা যত ছোট করতে পারবো তত ভালো। কোয়ালিটি ঠিক রেখে ফাইল সাইজটাকে ছোট করতে হবে, আর এইটার জন্যই আমরা সেভ করি ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিখে রাখি। সেভ ফর ওয়েবের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। আমি আবারও বলছি, সেভ ফর ওয়েবের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। দিলাম ক্লিক, এই যে দেখেন চলে আসছে, এই যে এখানে লেখা আছে জেপিইজি, দেখতে পাচ্ছি? জি স্যার। PNG 8, PNG 24, PNG 8 আর 24 এর পার্থক্য এখন না, পরে আমি বলবো ইনশাআল্লাহ। এখন জাস্ট দেখেন, দিলাম জেপিজি, যার ব্যাকগ্রাউন্ড আছে পিছনে, এই যে লেখা আছে সেভ, দিলাম ক্লিক। কোথায় সেভ করব? ডেস্কটপে দিয়ে দিলাম সেভ। মিনিমাইজ করে দেখি তো, এই যে জেপিজি আসছে। জি স্যার। আরেকটা বলছি পিএনজি। পিএনজি মানে কি? যার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, সাধারণত আমরা ওইটাকে পিএনজি বুঝি, তাই তো? ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, জেপিজি জায়গা দিয়ে দিলাম পিএনজি 8। দেখেন তো এর নিচে কি কিছু আছে, ব্যাকগ্রাউন্ড আছে? না স্যার। এবার সেভে গেলাম, ডেস্কটপে রেখে সেভ দিলাম, মিনিমাইজ করি। এই যে দেখেন
তা দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, আসলে কিন্তু এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বাট বাইরে থেকে দেখতে কি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা আছে, তাই না? তাহলে এই ফরম্যাট গুলা কি সেভ করতে পারবো না? ইনশাআল্লাহ। এখন আমরা কোনটা করব, আমাদের কাজের জন্য আমরা কোনটা করব? আমরা শুধু এই যে এখান থেকে এআইটা করব আর এই জেপিজিটা করব আপাতত, ঠিক আছে? আর এগুলো এখন না, যখন লাগবে তখন দেখায় দিব বা করতে বলবো, আমি নিজেই বলবো, তবে দেখায় দিলাম। কি পারা যাবে তো? জি স্যার। আচ্ছা, নতুন কোনো প্রজেক্ট দিব না, আমি সেই আগের প্রজেক্টই দিব। আপনাদের আগের প্রজেক্টে কার্টুন ক্যারেক্টার থাকবে আবার 10টা। কয়টা? 10টা। আগামী ক্লাস আমি কোনো টুলস করাবো না, আগামী ক্লাস আমার এখানে যে প্রজেক্ট গুলো আছে 1 2 দুইটা প্রজেক্ট থাকবে। আর হোমওয়ার্ক যেটা দিব ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এটা আমি একটা করে দেখাবো। লাইক ফ্ল্যাট ইলাস্ট্রেশন কোনগুলারে বলে, এই যে দেখাই দিচ্ছি আমি। এই ধরনের ডিজাইনকে কি বলে? ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলে। এগুলা কিভাবে করতে হয় আমি দেখাই দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক পাইছি সবাই? জি স্যার। গুড। স্যার কার্টুন ক্যারেক্টার। হ্যাঁ, কার্টুন ক্যারেক্টার ডিজাইন 10টা এবার। আচ্ছা, ওই ব্যাচ ডিজিটাল লিডটা আমি জুমে চ্যাট বক্সে দিয়ে দিছি, যার যার প্রয়োজন একটু ডাউনলোড করে নেন। আর যারা আমাকে দেন নাই তারা আগামীকাল বা আগামীকালকের মধ্যে একটু কষ্ট করে দিয়ে দিন প্লিজ। হ্যাঁ স্যার, আমি আপনার মেইলে পাঠাইছি, আপনি কি একটু বলতে পারবেন মেইল গেছে কিনা? জি জি, আসছে আমি পেয়েছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কয়জনের নাম দিছেন? স্যার আমার 3 জন ইন্টারেস্টেড ছিল, তো ওদের 3 জনের নাম দিছি। আচ্ছা, ভালো করছেন। আর যাদের আরো আছে এরকম, মানে যদি মনে হয় যে স্যার আমার 20 জন স্যার আছে, পরে যদি আরো কেউ পাই ইন্টারেস্টেড, পরে আবার দিলে সমস্যা আছে, মানে দেওয়া যাবে কিনা? কবে দিতে চাচ্ছেন? পরে পরে বলতে একটা সময় আছে তো, আমরা এই যে 25 রমজানের মধ্যে, 25 রমজানের পরে আর নিব না আমরা, ঠিক আছে? ও আচ্ছা, 25 রমজানের মধ্যে, ঠিক আছে। এর মধ্যে যদি পাই তাহলে আর কি পাঠাবো? হ্যাঁ, দিয়ে দিন, সমস্যা স্যার নেই। টাইমিং কি এটা ওনাদেরকে ফোন করে জানিয়ে দিবেন? টাইমিং তো এই যে শীটের মধ্যেই তো দেওয়া আছে, 3টা টাইমিং দেওয়া আছে না, মর্নিং, আফটারনুন আর ইভিনিং, এই হ্যাঁ 3টা। সেটা তো দেওয়া আছে, বাট মানে এক্সাক্ট টাইমটা যেমন 3টা থেকে না 5টা টাইমটা থেকে। আসলে এই মুহূর্তে শিওর দেওয়া যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, ওইটাই ওনাদেরকে পরে জানাই দিবেন। হ্যাঁ, ফোন আচ্ছা, দিয়ে ঠিক বলে আছে। দিবেন। যে 4 জন দিয়েছেন, আপনি, গোলাম কিবরিয়া, ডিজাইন এটা আবার কে? আর হচ্ছে আব্দুল হালিম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি হাসনাইন স্যার, আমি তো গ্রামের বাড়িতে আছি স্যার, আমার নেটে খুব প্রবলেম করে, আমি কয়দিন যাবত ক্লাস করি বাট প্রেজেন্ট দিতে পারি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখি, সমস্যা নেই। স্যার আমার নাম হাসনাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেই ম্যাডাম আমার ফোন নাম্বার চেয়েছেন, ম্যাডাম ফোন নাম্বার দিব এখন না, সময় হোক, সময় হলে ইনশাআল্লাহ ফোন নাম্বার কেন আমার সকল ডিটেলস দিয়ে দিব, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন, ক্লাস করতে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, এমডি আতিকুর রহমান আছি? यस স্যার। আবির স্যার, এমডি নুরুন নবী আছেন, মুস্তফা আহমেদ আছেন, আনিসুর রহমান আচ্ছা স্যার। স্যার আমি আছি কিন্তু স্যার। সাউন্ড হইতেছে, এই নয়েজ কার জন্য আসতেছে? অতিরিক্ত সাউন্ড হইতেছে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এই আবির আছে? আবির নাই। আবুল হাসনাত আছি স্যার। আচ্ছা, আবু হাসনাত, নষ্ট সরি। হয়ে যাবে যেভাবে আচ্ছা, ওকে, এখন অফ হয়ে গেছে। শ্রাবণ দাস আছেন তো? শ্রাবণ দাস নাই, নাই। ওখানে চাক আছেন? চাক কই আজকে? হ্যাঁ আছে তো, উনি ছিল তো। এখনো আছে, আছে আছে, হ্যাঁ আছি, থ্যাংক ইউ। ওকে, আব্দুর রহমান, ডক্টর আব্দুর রহমান আছেন? নাই। সুমাইয়া আফরিন আছেন? হ্যাঁ, বলেন বলেন। স্যার এখানে অনেকে সাউন্ড দিয়ে রাখছে, আমরা তো পরে স্যার এই ক্লাসগুলো আবার দেখি, তখন কিন্তু স্যার অনেকটা সমস্যা হয় স্যার। তার সাউন্ড হচ্ছে বেশি। আচ্ছা, আমি এই যে সবারে আনমিউট করে স্যার আমি লিভ নেই।
স্যার আমি আসি স্যার। স্যার সাইদুজ্জামান আছি তো স্যার। স্যার আমার নামটা চলে গেল তো, স্যারকে তো শুনতে পাচ্ছি না এখন আর। স্যার সারওয়ার জাহান ভুইয়া। আমার শোনা যাচ্ছে না? জি স্যার এখন শোনা যাচ্ছিল না। জি স্যার। এই যে কাজী তরিকুল ইসলাম। জি স্যার আছি আছেন? তো। আচ্ছা, সারওয়ার জাহান ভুইয়া তো আসেনি এখন সে অবধি। স্যার আমি আছি স্যার। আসি নাই, আইসা নাই, দাঁড়ান। ও সৌরভ আচ্ছা ঠিক সরকার। আছে। সরকার ঠিক আছে। আচ্ছা দিয়েছি। মনিরুজ্জামান কই? মনিরুজ্জামান তো আসেনি এখন পর্যন্ত। এই অপ্পো মিউট করেন। নূর ইসলাম আসি স্যার। আচ্ছা, সারোয়ার জাহান আছেন। সাইদুর রহমান শিশির। সাইদুর রহমান। গোলাম কিবরিয়া আছেন। রাইহানুল হক আছেন। আচ্ছা, মনিরুজ্জামান আছেন। ফারজান আক্তার আছেন। সঞ্চয় ফেরদৌস আছেন। এমডি আল সাইম আছেন। জি স্যার আছি। জি আচ্ছা স্যার আছি। আচ্ছা, মাহফুজুর রহমান। স্যার আমি কয়দিন যাবো স্যার দিতে পারতেছি না স্যার প্রেজেন্ট। আমি ছিলাম কেন? স্যার। স্যার নেট আমি গ্রামের বাড়িতে আছি তো স্যার নেটে প্রবলেম করে আমি তার জন্য মানে ইয়ে করে দিতে পারতেছি না আপনার স্যার। নাম কই? আপনার নাম কোনটা? এটা কোন আগে? এমডি হাসনাইন। কই এখানে নাম কই? এই জায়গার নাম কই? স্যার এমডি হাসনাইন। স্যার আমি আছি। আচ্ছা, এমডি রিয়াদ আছেন? সাইফ খান। স্যার আমি লিভ নেই। হ্যাঁ নেন 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 নেন। স্যার আমার নাম কি নাই আসসালামু স্যার? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এক মিনিট। এরপর হচ্ছে মেহেদী হাসান। জি স্যার আছি স্যার। আচ্ছা, হাসনাইন আপনার নাম তো এখানে দেখতেছি না। আপনারে আমি সেদিন আচ্ছা শুনেন, আগামীকালকে আপনি কোয়ালিটিতে ফোন দিয়ে কথা বলবেন, ঠিক আছে? অবশ্যই 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 আগামীকালকে কোয়ালিটিতে ফোন দিয়ে কথা বলবেন আপনি। আচ্ছা ঠিক আছে স্যার আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আজকে এখানে আমি রাখছি, সেই অবধি আপনারা ভালো আর এখন তো কোনো কথা শুনি না। স্যার আপনার কথা শোনা যায় না। বললাম আগামী ক্লাসের মধ্যে সবাই লিড দিবেন, নইলে খবর আছে সবার, বলে দিলাম। স্যার আমার আগামী সব ক্লাস বন্ধু মানে বান্ধব হইতেছে বিদেশ চেষ্টা থাকে। করবেন আগামীকাল বা পরশুর মধ্যে। আগামী ক্লাস তো রবিবার, এত লেট করা যাবে না, ঠিক আছে? 30 জন 31 জন স্টুডেন্ট, এত যদি লেট হয় তাহলে হবে? স্যার আমি ছিলাম। সজীব এতক্ষণ পরে, এতক্ষণ কই ছিলেন? আতিকুর রহমান। স্যার আমাকে মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাড করে দিন। এই স্যার একটু মেসেঞ্জার স্যার গ্রুপে অ্যাড আসসালামু করে আলাইকুম দেন। স্যার, কথা শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। কই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার নেটে খুবই প্রবলেম ছিল স্যার, আমি ক্লাসটাও ঠিক মতো করতে পারিনি, কিন্তু 7টা থেকে ছিলাম, পুরো ক্লাস জুড়েই ছিলাম স্যার, কিন্তু ক্লাসও আচ্ছা করতে সজীব, পারি না, আপনার নেট নাম কি অটো তাই বলেন জয়েন আগে। হয় আপনার আর নাম বের কি? হয়ে আপনার যায়। নাম কি? স্যার মাহফুজুর রহমান সজীব। মাহফুজুর রহমান দিছিলাম তো। হ্যাঁ দিছি তো, এই যে দেওয়া। আচ্ছা, আতিকুর রহমান। ও আচ্ছা আপনার জি পুরো স্যার নাম কি? দোয়া আছে আতিকুর স্যার, রহমান দোয়া আছে স্যার দেখছেন। দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে তাহলে, আচ্ছা আল্লাহ স্যার। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম